দুই বন্ধু ছিল, সায়ন এবং অয়ন। দুজনে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু এবং পড়াশোনায়ও খুব ভালো। দুজনেরই স্বপ্ন ছিল বিশ্ব ভ্রমণ করার। তারা প্রতিদিনই এই বিষয় নিয়ে আলোচনা করত, তাদের এমন দিন কবে আসবে যবে তারা সারা বিশ্ব ভ্রমণ করবে। এইভাবে সায়ান ও অয়ন বড় হতে লাগলো। কিছুকাল পর দুজনেই একই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। এতদিন দুজনের জীবন একইভাবে চলছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবার পর দুজনের জীবন কিছুটা পরিবর্তন হয়ে গেল। সায়ন এখন বেশিরভাগ সময় পড়াশোনা না করে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারে এবং টাইম পাস করে। অন্যদিকে অয়ন বেশিরভাগ সময় পড়াশোনা করে আর ফ্রি টাইমে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। একদিন অয়ন সায়নকে বলল, তুই কিন্তু পড়াশোনা করছিস না, এরকম চললে তুই ফেল করবি। এই কথা শুনে সায়ন বলল, আরে এই তো সময় লাইফ এনজয় করার, এখন না করলে কি বুড়ো হলে করব। এইভাবে দিন কাটতে লাগলো। অয়ন প্রতিদিন পড়াশোনা, প্রজেক্ট এসব নিয়ে সময় কাটাতো, আর সায়ন সারাদিন মুভি, মোবাইল এসব নিয়ে পড়ে থাকতো। এইভাবে 4 বছর কেটে গেল। 4 বছর পর তাদের কলেজে বিভিন্ন কোম্পানি আসতে লাগলো তাদের চাকরি দেওয়ার জন্য। অয়ন একটা বড় কোম্পানিতে অনেক টাকা বেতনের চাকরি পেল, আর সায়নকে কোনো বড় কোম্পানি চাকরি দিল না, কারণ তার নাম্বার খুব কম ছিল। 1 বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সায়ন এখনো ভালো চাকরির সন্ধানে ঘুরছে, কিন্তু ভালো কোনো কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না, কারণ তার নাম্বার খুব কম। টাকার অভাবে এখন সে আর বন্ধুদের সঙ্গে পার্টি করে না, তাকে রোজ 12 ঘন্টা কাজ করতে হয়। তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ও পায় না। কলেজ লাইফে সায়ন যতটা খুশি ছিল, এখন তার দ্বিগুণ দুঃখে আছে। আর অন্যদিকে অয়ন বাড়ি গাড়ি সব করেছে, উইকেন্ডে বন্ধুদের সঙ্গে পার্টি করে সময় কাটায়, মুভি দেখতে যায় এবং খুব খুশিতে দিন কাটছে তার। সময়ের সঠিক ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভোগ করতে হবে, যেমন এখন সায়ন করছে। তাই সময়ের মূল্য সঠিক সময়ে দিন, না হলে যে বড্ড দেরি হয়ে যাবে।